আসসালামু আলাইকুম। আমি আফরোজা নাসরিন বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগত জানাচ্ছি। আজ দীর্ঘদিন পর আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই সময়ে তোমাদের ক্লাসে উপস্থিত থাকার কথা, কিন্তু মহামারী করোনা এবং ওমিক্রনের কারণে তোমরা বাসায় অবস্থান করছো। আশা করি আমাদের ক্লাস তোমরা দেখবে। তো আজ আমি তোমাদের সামনে তোমাদের নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র মাধ্যমিক বাংলা সাহিত্য বই থেকে একটি কবিতা পাঠ করাবো। কবিতাটির নাম হলো জীবন সঙ্গীত। এই কবিতাটি জীবন সঙ্গীত কবিতাটি আমাদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে মানুষের জীবন। তো মানুষের জীবনে দুঃখ দারিদ্রতা কষ্ট অনেক কিছু আমাদের জীবনে আছে। তো এসব কিছু নিয়ে এই কবিতাটি লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবিতাটির লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা জানব। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল এবং তিনি 1838 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন 24শে এপ্রিল হুগলি জেলার রাজবল্লভপুর হুগলি জেলার গুলিতা উপজেলার রাজবল্লভহাট গ্রামে। তিনি পড়াশোনা বেশি দূর করতে পারেননি, কারণ তার পারিবারিক অবস্থা ছিল অত্যন্ত আর্থিক অনটনের কারণে তিনি পড়াশোনা করতে পারেননি। পরবর্তী সময়ে তিনি একজন মহান ব্যক্তি সান্নিধ্যে আসেন, যেমন প্রসন্ন কুমার বন্দ্যোপাধ্যায় এর সান্নিধ্যে এসে তিনি তার পড়াশোনা জীবন সমাপ্তি করেন। তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তার কর্মজীবনে তিনি বিভিন্ন সময় কখনো তিনি সরকারি চাকরি করেছেন, স্কুলে শিক্ষকতা করেছেন এবং পরিশেষে তিনি আইন ব্যবসায় নিজেকে নিয়োজিত করেন। এই মহান লেখক অনেক ধরনের কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো চিত্তাতরঙ্গিনী, বীরবাহু, আশাকানন এবং ছায়াময়ী বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি একটি মহাকাব্য ও রচয়িতা। তিনি স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে একটি মহাকাব্য বৃত্ত সংহার নামে একটি মহাকাব্য রচনা করেন। এবং এই লেখক মানুষ যেহেতু জন্মগ্রহণ করে তার মৃত্যু অনিবার্য। জন্ম মৃত্যু মানুষের জীবনের একটি অধ্যায়। 1903 সালের 24শে মে তিনি পরলোক গমন করেন। লেখক জন্মগ্রহণ করেছেন কত সালে? 1838 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1903 সালে। লেখকের এই কর্মময় জীবন সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। আমরা যে জীবন সঙ্গীত কবিতাটি পাঠ করব, এই কবিতাটি পাঠ করে আমরা কি পাবো, কি জানতে পারবো, কি বুঝতে পারবো, জীবন সঙ্গীতের অর্থ কি, জীবন সঙ্গীত পাঠ করে আমরা কি পাবো। তো এই কবিতাটি পাঠ করার উদ্দেশ্যটা, কবিতাটি পাঠের কি উদ্দেশ্য। তো শিক্ষার্থীরা আমরা এখন কবিতাটি পাঠ করার আগে তার উদ্দেশ্য সম্পর্কে জেনে নেব। যেমন এই কবিতাটি পাঠ করলে আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং অর্থ সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ একটি মানুষের জীবনে কি ধরনের উদ্দেশ্য নিয়ে তার জীবন সে অতিবাহিত করে, মানুষের জীবনের লক্ষ্য কি, এগুলো যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমাদের জীবন আসলে বৃথা। সংসার জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে পারবে। সংসার জীবনে মানুষের দায়িত্ব এবং কর্তব্য, ক্ষণস্থায়ী জীবনের পূর্ণতা এবং অপূর্ণতা। আমরা জানি মানুষ মরণশীল। আমরা এই পৃথিবীতে কিছুদিনের জন্য বেড়াতে আসা মানুষের মতো। এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের জীবনের যে কি পূর্ণতা অপূর্ণতা সে সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপর দেখো, সাহসী যোদ্ধার মতো জীবন সংগ্রামে জয়ী হওয়ার প্রেরণা লাভ করবে। একজন মানুষ জীবন সংগ্রামে টিকে থাকার জন্য তাকে প্রতিনিয়তই সংগ্রাম করতে হয়। তো সাহসী যোদ্ধার মতো কিভাবে আমরা জীবন সংগ্রামে টিকে থাকবো, এই কবিতাটি পাঠের মাধ্যমে আমরা তা জানব। মানব জীবনে সময়ের মূল্য অনুধাবন করতে পারবে। মানুষের জীবনে সময়ের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময় স্রোতের মতো প্রবাহমান। সে কারোর জন্যই বসে থাকে না, কারোর জন্যই অপেক্ষা করে না। এই সময় সেটি স্রোতের মতো বহমান। সংগ্রামে টিকে থাকার জন্য কর্ম সম্পাদনের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবে। মানুষের জীবন যেহেতু সংগ্রামী, এই সংগ্রামে মানুষকে সংগ্রামে টিকে থাকার জন্য কাজ করতে হবে। আর কাজ না করলে জীবনে সফলতা আসবে না।
তো শিক্ষার্থীরা, আমরা এই কবিতাটি, জীবন সঙ্গীত কবিতাটির পাঠের উদ্দেশ্য সম্পর্কে জানলাম, আর উদ্দেশ্যটি পাঠের মাধ্যমে আমরা এই কবিতাটির সম্পর্কে একটু ধারণাও পেয়ে গেলাম। অর্থাৎ এই কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন সেই সম্পর্কে আমরা পাঠের উদ্দেশ্য থেকেই একটু আমরা জানতে পারলাম। তো কবি এই কবিতায় আমাদের যা বলেছেন, যেমন এই কবিতাটি, জীবন সঙ্গীত কবিতাটির উদ্দেশ্য, জীবন সঙ্গীত কবিতাটির পরিচিতিটা কি, আসলে এই কবিতাটি কোথা থেকে এসেছে, কিভাবে কবি লিখেছেন, সেটি হলো আমাদের এই জীবন সঙ্গীত কবিতাটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি অনুবাদ কবিতা। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মার্কিন কবি হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলোর প্লাজম অফ লাইফ কবিতা থেকে তিনি অনুবাদ করে লিখেছেন। এটি মূলত একটি ভাবানুবাদমূলক কবিতা এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদমূলক গ্রন্থ থেকে সেটি সংকলন করা হয়েছে। মানুষের জীবনের দিকে তাকার জন্য মানুষকে যে সংগ্রাম করতে হয়, এই পৃথিবীতে তাদের পরিবার পরিজন মানুষের যে কাজে আসে, আমরা মনে করি যে আসলে পৃথিবীতে পুত্র পরিবারজন কেউ কারো নয়, কিন্তু আসলে ঠিক নয়। আমাদের এই পৃথিবীতে প্রত্যেকের জন্য কর্ম সম্পাদন করে থাকে, আর একজন আরেকজনের উপর পরিপূরক। তো শিক্ষার্থীরা, যেহেতু আমি আজকে তোমাদের সামনে একটি কবিতা পড়াবো, তো আমি কবিতার লাইনগুলি পাঠ করে পাশাপাশি তোমাদের সামনে আমি তার অর্থগুলো বলছি। সবাই তোমরা যারা ক্লাসটি ফলো করছো, যারা ক্লাসটি দেখছো, সবাই তোমাদের কবিতার বইটি হাতে নাও। যেমন আমরা জীবন সঙ্গীত কবিতাটি এখন আমি পাঠ করব এবং তোমাদের সামনে তার অর্থগুলো বলে দেওয়ার চেষ্টা করব, লাইনের অর্থগুলো বলে দিচ্ছি। কবি আমাদের দেখো কত সুন্দর করে কবিতাটি রচনা করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বলো না কাতর সরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন। দারাপুত্র পরিবার তুমি কার, কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে বলো না রে মন। করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, উহে জীব করো আকিঞ্চন। আকিঞ্চন অর্থাৎ জীবন সঙ্গীত কবিতায় কবি জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য তুলে ধরেছেন। তিনি মানব জীবনের কর্তব্য সম্পর্কে সকলকে সজাগ এবং সচেতন করেছেন এই বলে যে মানুষের জীবন কেবল নিছক কোনো স্বপ্ন নয়, পৃথিবীও মায়ার জগৎ নয়। মানুষ তা ভেবে শুধু কষ্ট পায়। স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ কারণ নয়, এ ধারণা অত্যন্ত মিথ্যা। কারণ প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, আর কাজেই নিজের জন্মকে দোষ না দিয়ে অসার নিজেকে মনে না করা উচিত। জগতে চাকচিক্যের মাঝে নিজেকে ডুবে রাখা উচিত নয়। জগতের মধ্যে মৃত্যু যেমন অনির্দিষ্ট, মৃত্যু যেমন মানুষের জীবনমুখী করে চলে না। জীবনের প্রতি যত্নবান প্রত্যেককেই হতে হবে, কারণ মানব জন্য অত্যন্ত মূল্যবান। অর্থাৎ শিক্ষার্থীরা, মানুষকে জন্মেলে মরিতে হবে, কিন্তু এই মৃত্যু ছাড়া যে সময়টা আমরা পৃথিবীতে অবস্থান করি, এই সময়টা অত্যন্ত আমাদের কাছে মূল্যবান। এখানে আমরা যাদের সঙ্গে চলাচল করি, তারা পুত্র পরিবার প্রত্যেকেই আমাদের আপন। এখানে নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে রাখা, তাদের থেকে নিজেকে পর মনে করা কোনোটারই কোনো অবকাশ নেই। তারপরে দেখো আমাদের দ্বিতীয় স্টেপে আছে, করোনা সুখের আশ, করোনা দুঃখের পাশ, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সাজো, করো নিত্য নিজ কাজ, গবের উন্নতি যাতে হয়। মানুষের জীবনে সুখের পাশাপাশি থাকে দুঃখ। মিথ্যা সুখের আশায় জীবনের দুঃখ বাড়িয়ে লাভ নেই। সুখ দুঃখ পাশাপাশি কাটিয়ে জীবনের উন্নতি কল্পে কাজ করাই হলো জীবনের উদ্দেশ্য। কাজে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জগতের উন্নতি সাধন করতে হবে। কারণ আমি একজন সংসারী মানুষ, আমি যদি সংসারী ধর্মটা পালন না করে বৈরাগ্য লাভ করি, সংসারের সুখ দুঃখ কষ্টকে ফেলে আমি সংসার ত্যাগ করে চলে যাই, তাহলে আমার সংসার জীবন সুখী হবে না। আর সুখের আশা করে আমি যদি সুখ করে নিজেকে বেকুল করে রাখি, তাহলে আমাকে কি করতে হবে? হয়তো আমি সুখ না পেয়ে দুঃখের ফাঁদে আমাকে পা দিতে হবে।
দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বলো সকলে গুছায় গেল, আয়োজন শৈবালে নেই। সময় কারো জন্য অপেক্ষা করে না, মুহূর্তের জন্য সময় স্থির থাকে না। অনন্ত প্রবাহ সময় ধারা থেকে যে সময়টুকু মানুষ তার জীবন রচনার জন্য পায়, সেই সময়টুকু শৈবালের নীরের মতো, শিশির বিন্দুর মতো সেটা ক্ষণস্থায়ী। অর্থাৎ আমরা আমাদের জীবনে সহায় সম্পদ যাই বলি না কেন, যাই থাকে না কেন, তা এক সময় ফুরিয়ে যায়। সহায় সম্পদ সব এক সময় ফুরিয়ে যায়, যেমনভাবে ফুরিয়ে যায় মানুষের আয়ু। আবার শৈবালের শিশির বিন্দু যেমন সকালবেলা রোদের আলোয় সেটা ঝরে পড়ে, শিশির বিন্দু সমস্ত রাতে জমাকৃত শিশির বিন্দু, ঠিক তেমনি ক্ষণস্থায়ী হলো মানুষের জীবন। সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, বয়োবিতে হয় না মানব, পরযুদ্ধ বীর্যপান, যায় যাবে যাকপ্রাণ, মহিমাই জগতের দুর্লভ। সংসারে সাহসী যোদ্ধার মতো জীবন সংগ্রামে চাপিয়ে পড়তে হবে আমাদের। বয়ে বিত্ত হলে চলবে না, বাঁচার সংগ্রামে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, তাতে প্রাণ গেলেও কোনো ক্ষতি নেই। কারণ জগতে ক্ষীণ দুর্বল হয়ে বেঁচে থাকার চেয়ে মহিমান্বিত হওয়া উচিত। জগতে প্রত্যেককে ক্ষীণ দুর্বল হয়ে বেঁচে থাকার চেয়ে মহিমান্বিত হওয়াই উচিত, কারণ মহিমায় জগতের সবচেয়ে মূল্যবান বস্তু। মানুষ যদি দুর্বলভাবে বেঁচে থাকে, নিজেকে প্রকাশ করে, আর যদি সে মহিমান্বিত হয়ে গৌরবের জীবন লাভ করে, তাহলে তার জীবন উন্নতি। মনোহর মূর্তি হেরে অহিজিব অন্ধকারে, ভবিষ্যতের করোনা নির্ভর, অতীত সুখের দিন পুনঃ ডেকে এনে, চিন্তা করে হয় না কাতর। অর্থাৎ মানুষ বর্তমানকে অতিক্রম না করে ভবিষ্যতে যেতে পারে না। কাজে বর্তমানকে কাজে না লাগিয়ে ভবিষ্যতের আশায় বসে থেকে মানুষ অতীত ও ভবিষ্যৎ নিয়ে বেশি কাতরতা প্রকাশ করে। প্রকৃতপক্ষে তা একেবারেই বোকামি। মানুষের উচিত অতীতের সুখ আর ভবিষ্যতের স্বপ্ন পরিহার করে নিজের জীবনকে বর্তমানমুখী করে তোলা। কারণ আমরা যদি সুখ সুখ করে সবসময় নিজে অতীতে সুখে ছিলাম, বর্তমানে আমার সুখ নেই, ভবিষ্যতে আমার কি হবে, এ ধরনের ভাবনা যদি আমরা ভাবি, তাহলে হয়তো আমাদের জীবনে পূর্ণতা আসবে না। কারণ আমাদের সবসময় ভাবতে হবে বর্তমানে আমি কি অবস্থানে আছি, আমি ভবিষ্যতে কি হব, কারণ তার তো কোনো নিশ্চয়তা নেই। কারণ আমাদের জীবন ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আমাদের জীবন, আমাদের প্রাণপাত হতে পারে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীকৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই পৃথিবীতে যারা উন্নত জ্ঞান এবং মানসিকতার অধিকারী, তারাই মহাজ্ঞানী এবং মহাজন। তাদের কাজের সুফল ভোগ করে মানুষ তাদের প্রতি কৃতজ্ঞ। মানুষ কৃতজ্ঞ চিত্তে তাদের স্মরণ করে। কাজেই আমাদের উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করে জগতের কল্যাণকর কাজে আত্মনিয়োগ করা। তাহলে আমরাও তাদের মতো সম্মান ও মর্যাদা লাভ করতে পারব। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যেসব মহাজ্ঞানী মহাজনেরা আছে, তাদের পথ অনুসরণ করে যদি আমরা চলি, তাহলে আমরাও সমাজে স্মরণীয় এবং বরণীয় হতে পারব। তাদের পতাকা তলে অবস্থান করে আমরা আমাদেরকে মহিমান্বিত করে তুলতে পারব। আমরাও সমাজে বরণীয় হব। এই উদ্দেশ্যে আমাদের জীবন কি করতে হবে? পরিচালিত করতে হবে। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হে হব মন, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন করে যশোদারে আসিবে সত্য। জীবন যুদ্ধে আমরা আমাদের স্বাক্ষর রাখতে পারব। বিশাল যুদ্ধক্ষেত্রে আমাদের পদচিহ্ন যদি থাকে, তাহলে আমরাও অমরতা লাভ করব। সেই পথে আমাদের যশ, খ্যাতি এবং পরিপূর্ণতা আসবে। শিক্ষার্থীরা, যশোদার অর্থাৎ আমাদের যশ, খ্যাতি, পরিপূর্ণতা, আমরা যদি স্মরণীয় বরণীয় ব্যক্তিদের পথ অনুসরণ করে চলি, তাহলে আমাদেরও সেই পথ অনুসরণ করে চলার কারণে আমরাও তাদের মতো স্মরণীয় বরণীয় হতে পারব। করুণা মানবগণ বৃতাক হয়ে জীবন সংসার সমরাঙ্গন মাঝে, সংকল্প করেছ যাহা সাধন করহে তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। অর্থাৎ মিথ্যা সুখের কল্পনা করে লাভ নেই। দুঃখ কাতরতায় জীবনের ক্ষয় করা উচিত নয়।
সংকল্প, তুমি যা সংকল্প করেছ তা তোমার মনের মধ্যে সাধন করতে হবে, তোমাকে লালন করতে হবে, তাহলেই তোমার কাজের পরিপূর্ণতা আসবে। নিজের কাজের প্রতি যত্ন না নিলে তুমি সমাজের মহিমান্বিত বীর্যবান তুমি হতে পারবে না। আর কাজের মধ্য দিয়ে মানব জন্মের সার্থকতা লাভ করে জীবনের সার্থকতা সবারই কাম্য হওয়া উচিত। কারণ আমাদের মানুষের জীবন একটাই এবং তা নির্ধারিত সীমার মধ্যে আবদ্ধ, আর একবারই সেই জীবনটা আমরা পেয়ে থাকি। তো শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি এতক্ষণ কবিতাটি পাঠ করে তার লাইনগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তার লাইনের মূল বক্তব্যগুলো তোমাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই কবিতাটির মূল বক্তব্যটুকু, কবিতাটির লাইনগুলি আমি বলে বলে যে অর্থগুলো উচ্চারণ করেছি তোমাদের সামনে, তা তোমরা বোঝার চেষ্টা করেছ। তো এই কবিতাটির মধ্যে অনেকগুলো শব্দের অর্থ আছে, অনেকগুলা কঠিন শব্দের অর্থ আছে, যার বানান একটু কঠিন। তো এখন আমরা সেই শব্দের অর্থগুলি তোমাদের সামনে আলোচনা করব। দেখো, বোর্ডে আমি কতগুলা শব্দের অর্থ লিখে রেখেছি, এই শব্দের অর্থগুলি দেখে আমরা এখন লক্ষ্য করব। দেখো, কাতর স্বরে, কাতর স্বরে হলো গিয়া দুর্বল কণ্ঠে, দুর্বল কণ্ঠে। কবিতায় কবি আমাদেরকে কাতর স্বরে মিনতি করে কোনো কিছু বলার কথা নিষেধ করেছেন, যেন আমরা না বলি আমাদের এই জন্মটা বৃথা। বৃথা কবি আমাদের কাতর স্বরে বলেছেন যেন আমাদের এই জন্মটাই পৃথিবীতে বৃথা, এটা যেন আমরা না বলি। এই অর্থে কবি এই কবিতার কাতর স্বরে শব্দটি ব্যবহার করেছেন। জীবাত্মা, জীবাত্মা হলো মানুষের আত্মা, জীবাত্মা হলো মানুষের আত্মা। আর এই মানুষের আত্মাটা, মানুষ যখন মারা যায় তখন তার আত্মা চলে যায়, কিন্তু মানুষের আত্মা চলে গেলেও কি হয়, তার মৃত্যু যেহেতু অনিবার্য এবং তার আত্মা তার দেহ থেকে একদিন চলে গেলেও কিন্তু চিরকাল দেহকে আঁকড়ে থাকতে পারে না। মানুষ তার দেহকে চিরকাল আঁকড়ে থাকতে পারে না, একদিন তার মৃত্যুর কারণে, মৃত্যু অনিবার্যতার কারণে তার আত্মাটা তার দেহ থেকে চলে যায়। এই অর্থে কবি এই কবিতার মধ্যে জীবাত্মা শব্দটি ব্যবহার করেছেন। অনিত্য অর্থাৎ অস্থায়ী, অস্থায়ী। মানুষের জীবন ক্ষণস্থায়ী, অস্থায়ী, আর মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে না। কবি এই অস্থায়ী শব্দটি বা অনিত্য শব্দটি এই অর্থে ব্যবহার করেছেন। মহিমা অর্থাৎ গৌরব, মহিমা অর্থ গৌরব। গৌরব, মানুষের জীবন মহিমান্বিত বা গৌরবান্বিত তখনই হয় যখন সে তার জীবনে নিজের কাজের মাধ্যমে তার জীবনে সে কি করে পরিপূর্ণভাবে তার জীবনকে সাজাতে পারে, তার জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারে, তাহলেই সে জগতে গৌরবান্বিত বা মহিমান্বিত হতে পারে। ভবের অর্থাৎ জগতের, জগতের অর্থাৎ এই পৃথিবীতে, ভবের বা জগতে। ধ্বজা পতাকা বা নিশান। কবিতার শেষের দিকে এই কবিতা অর্থটি ব্যবহৃত হয়েছে। এখানে কবি আমাদের সমাজে যে মহিমান্বিত ব্যক্তিরা আছেন, মহাজ্ঞানী মহাজনেরা আছেন, তাদের পতাকা তলে যেন আমরা অবস্থান করে তাদের মতো যেন আমরা স্মরণীয় বরণীয় হতে পারি, সেই অর্থে কবি এই পতাকা শব্দটি, ধ্বজা বা পতাকা বা নিশান শব্দটির ব্যবহার দেখিয়েছেন। বীর্যবান মানে শক্তিমান। আমরা সবাই, মানুষের শরীরে শক্তি আছে, বল আছে। বীর্যবান এই শব্দটি শক্তিমান। মানুষ যেন নিজেকে দুর্বল না করে, যুদ্ধক্ষেত্রে সাহসী যোদ্ধার মতো নিজেকে উপস্থিত করে, রণাঙ্গনে নিজেকে সাহসী যোদ্ধার মতো অবস্থান করতে। একজন সৈনিক যদি সে যুদ্ধক্ষেত্রে অবস্থান করতে গিয়ে নিজেকে হীন এবং দুর্বল মনে করে, নিজেকে দুর্বল ভেবে পিছনে সরে আসে, তাহলে সে কি হতে পারবে না, শক্তিমান বা বলবান নয়। কবি এই কবিতায় একজন সমরাঙ্গনের যোদ্ধাকে, এই অর্থে সমরাঙ্গনের যোদ্ধাকে তিনি শক্তিমান হিসাবে এখানে উপস্থাপন করেছেন। বরণীয় অর্থাৎ সম্মানের যোগ্য, বরণ করার যোগ্য। তারাই স্মরণীয় বরণীয় যারা আমাদের সমাজে মহাজ্ঞানী মহাজনেরা, যাদেরকে আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করি, যাদের পথ আমরা অনুসরণ করি, তারাই আমাদের সমাজে স্মরণীয় এবং বরণীয়। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে এতক্ষণ কবিতাটির কতগুলো শব্দের অর্থ উপস্থাপন করলাম। আশা করি তোমরা শব্দের অর্থগুলোও তোমরা জেনে থাকবে। তো এই কবিতায় এখন আমি তোমাদের সামনে কিছু জ্ঞানমূলক প্রশ্ন উপস্থাপন করে তোমাদের সামনাসামনি সেই প্রশ্নগুলো উত্তর আমি সাথে সাথে বলবো। তোমাদের যদি আমার সামনে তোমরা উপস্থিত থাকতে, আমি জানি যে তার উত্তরগুলো তোমরা
সাথে সাথে আমি বলার আগে উত্তরগুলা করতে পারতে। তারপরও তোমাদের মেধা যাচাইয়ের জন্য আমি নিজেই তার প্রশ্নের উত্তরগুলা বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমাদের মনে যদি কোনো বুঝে না থাকো তোমরা, সেজন্য আমি বলছি। যেমন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে, এই কবিতায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কিসের সঙ্গে তুলনা করেছেন? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কবিতায় মানুষের আয়ুকে কি সঙ্গে তুলনা করেছেন? উনি শৈবালের নীরের সঙ্গে তুলনা করেছেন। তিনি শৈবালের নীরের সঙ্গে তুলনা করেছেন। তো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে যেমন শৈবালের সঙ্গে তুলনা করেছেন, তিনি আমরা কবিতার লেখকের পরিচিতিতে আমরা জেনেছি যে একটা সময় লেখক পড়াশোনা করতে পারেননি, তার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। তো শিক্ষার্থীরা, তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার কারণটি কি ছিল? তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার কারণটি ছিল তার আর্থিক সংকট। তার পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি পড়াশোনা একসময় তার বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি এতে কখনো বিচলিত হননি। তিনি বরঞ্চ সাফল্যের সাথে পরবর্তী সময়ে তিনি যেমন স্নাতক পাশ করেন এবং তিনি আইন ব্যবসার সাথেও নিজেকে জড়িত করেছিলেন। কারণ লেখক আমাদেরকে এই কবিতায় বুঝিয়ে দিয়েছেন যে দুঃখ, কষ্ট, দারিদ্রতা যাই হোক না কেন সামনের দিকে এগিয়ে যেতে হবে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা জানি তিনি একটি মহাকাব্য রচনা করেছিলেন। তিনি দেশপ্রেমের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে একটি মহাকাব্য রচনা করেছিলেন। তো মহাকাব্যটির কি নাম ছিল? মহাকাব্যটির নাম ছিল কি? বৃত্ত সংহার। এই মহাকাব্যটির নাম ছিল বৃত্ত সংহার। বৃত্ত সংহার মহাকাব্যটি তিনি রচনা করেছিলেন। তারপর দেখো, এই কবিতায় আমরা মহিমা শব্দটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। মহিমা শব্দটির অর্থ কি ছিল? গৌরব। মহিমা শব্দটির অর্থ ছিল গৌরব। মানুষের মুক্তি নেই কিসে? কবি এই কবিতায় আমাদের কি বলেছেন? মানুষের মুক্তি, মানুষের মুক্তির কথা বলেছেন। আসলে মানুষের মুক্তি কিসে নেই? বৈরাগ্যে। সংসারের অভাব, অনটন, দারিদ্রতা থাকলে যে সংসার ত্যাগ করতে হবে, আর এতে কিন্তু সংসারের কোনো সুফল আসবে না। সংসারে কি নেই? বৈরাগ্যে কোনো মুক্তি নেই। পৃথিবীতে বরণীয় হওয়া যায় কিভাবে? এই পৃথিবীতে কবি এই কবিতায় মানুষকে বরণীয় হওয়ার জন্য কিভাবে বরণীয় হওয়া যায় বলেছেন। মহাজ্ঞানী মহাজনদের পথ অনুসরণ করলে একমাত্র তোমরা বরণীয় হতে পারবে, আমরা বরণীয় হতে পারবো। সংসারে কি সাজতে হবে? এই কবিতায় আমাদেরকে কি বলেছেন? সংসারী সাজতে বলেছেন। সংসারে কি সাজতে বলেছেন? সংসারী সাজতে বলেছেন। সংসারে যদি সংসারে না সাজি তাহলে আমার সংসারে পরিপূর্ণতা আসবে।